এই ২০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছি কিনা আমরা সবাই, এটা একটা বড় বিষয় প্রশ্ন। তাহলে আমাদের সবচাইতে সমাজে বড় কারা আছে? আছে কৃষক, শ্রমিক, পেশাজীবী। এদেরকে নিয়ে কি আমরা এদের কথাগুলো শুনেছি কিনা? এই যে বহুদিন পর দেখা, সেই জায়গা থেকে জানতে চাওয়া, এই যে বিলেত জীবন থেকে বাংলাদেশে আসলেন, এর মধ্যে 6 মাসের বেশি কেটে গেল, প্রায় প্রায় 6 মাসের মতো কেটে গেল। আমাদের বাংলাদেশের গণমাধ্যমকে এখন আপনি কেমন দেখছেন আহ, আপনার রিপোর্টিং জীবনের পর আবার এই জীবনে এসে? ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে আমাকে যারা দেখছেন, দর্শকদেরকে ধন্যবাদ। না, দীর্ঘদিন বাইরে ছিলাম। এর আগে সাংবাদিকতা করতাম। তো আপনার টেকনিক্যাল জায়গা থেকে যদি বলি, অনেক উন্নত হয়েছে। আর সাংবাদিকতার ক্ষেত্রে কতটা উন্নত হয়েছে, আমরা কতটা সমৃদ্ধ হয়েছি, এটা নিয়ে তো প্রশ্ন থেকেই যায়। মানে গুণগত মান। হ্যাঁ, হ্যাঁ। এগুলো তো থেকেই যায়। এই যে একটু আগে এই অনুষ্ঠানে আসার আগে আপনার সঙ্গে যখন আমি ইনফর্মাল কথা বলছিলাম, তখনও তো আমরা বেশ কিছু বিষয়ে কথা বলছি। যে সাংবাদিকতার কথা যদি বলি, অনেক কিছুই কি আমরা করছি যেটাকে বলি নাগরিক সাংবাদিকতা। সেই টেলিভিশনগুলোকে আমরা করছি। এই যে এখন তো টেলিভিশনে যদি আপনি দেখেন, আধা ঘন্টার অনুষ্ঠান নিউজটা দেখেন, কিংবা 20 মিনিটের নিউজটা দেখেন, আপনি দেখবেন যে এই কোথায় সেমিনার হচ্ছে, কোথায় সিম্পোজিয়াম হচ্ছে, কোথায় একটা জনসভা হচ্ছে, এই নিউজগুলোকেই আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। ইভেন্ট। হ্যাঁ, ইভেন্টগুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি। কিন্তু এই যে 18 কোটি মানুষ, 20 কোটি মানুষ, এদের জীবনে কতটা পরিবর্তন হয়েছে, এদের আকাঙ্ক্ষাটা কি, এগুলো নিয়ে কি আমরা খুব বেশি করছি কিনা, খুব বেশি রিপোর্ট করছি কিনা? মানে গণমাধ্যমে এই যে গণমানুষের কথা আসছে কিনা? হ্যাঁ হ্যাঁ, ধরা যাক এই যে দীর্ঘ সময় আমরা সংস্কারের কথা শুনেছিলাম, গণমাধ্যম সংস্কার। গণমাধ্যমের সংস্কার কথা শুনেছি। এরপরে এর আগের গভর্নমেন্টের কথা বলি, অনেকগুলি সংস্কার কমিশন হয়েছিল। আমি কোনো গভর্নমেন্টের পক্ষে বিপক্ষের কথা বলছি না, জাস্ট যেহেতু আপনি বললেন, আলোচনাটা তুলে এইভাবে যে আসলে এগিয়েছে কতটা এগিয়েছি, কিংবা কতটা পিছিয়েছি, কিংবা আমরা কোথায় আছি, ওই জায়গাগুলো আমি 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 ওই জায়গা থেকে আমি আসলে আমার ভাবনার কথাগুলো বলছি। ধরা যাক, এই যে এত রকমের সংস্কার হচ্ছে, সংবিধান সংস্কার, এই সংস্কার সেই সংস্কার, এই সংস্কারে কে কথা বলছে? আমি কথা বলছি, আপনি কথা বলছেন, আমাদের প্রতিদিনের চেনা মুখগুলি কথা বলছেন, যারা সকালে টকশো করেন, দুপুরে টকশো করেন, রাতে টকশো করেন, কিংবা ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন, কর্পোরেট জব করছেন, এদেরকে নিয়ে আমরা কথা বলছি। কিন্তু কথা বলছি কার কথা? এই 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছি কিনা আমরা সবাই, এটা একটা বড় বিষয় প্রশ্ন। তাহলে আমাদের সবচাইতে সমাজে বড় কারা আছে? আছে কৃষক, শ্রমিক, পেশাজীবী। এদেরকে নিয়ে কি আমরা এদের কথাগুলো শুনেছি কিনা, শুনতে চেয়েছে কিনা, আসলে তাদের ভাবনাটা কি? এই ভাবনাটা আপনি বলেন। এই যে আপনি এত বড় একটা স্টুডিও আছে, আপনি কয়দিন এই এই স্টুডিওতে কয়দিন কৃষক এসছে? আপনার এই স্টুডিওতে যদি কৃষক না আসে, শ্রমিক না আসে, গার্মেন্টস ওয়ার্কাররা না আসে, তারা যদি তাদের কথাটা না বলে, তাদের প্রবলেমটা না বলে, তাহলে আপনি সমস্যার তো ভেতরে ঢুকতে পারলাম না আমরা কেউ। আমরা এই শ্রমিকের কথা শুনছি কার কথা? শ্রমিকের কথা শুনছি যিনি শ্রমিকদেরকে দেখছেন, নিজের মতো করে ভাবছেন, কিন্তু শ্রমিক কি ভাবছে, তার ভাবনাটা তার মুখ থেকে আমরা শুনি না। এবং আমার কাছে মনে হয় না কোনো গণমাধ্যম, সেটা প্রিন্টিং মিডিয়া বলেন কিংবা ইলেকট্রনিক মিডিয়া বলেন, তারা কথা বলছে কিনা। তা আমার কাছে মনে হয় এই জায়গাগুলোতে আমাদের মনে হয় সময় হচ্ছে যে যার কথাগুলো তাকে দিয়ে বলানোর। কৃষকের কথাগুলো আমরা তাদের কাছে যাওয়া দরকার, শ্রমিকের কথাগুলো তার কাছে যাওয়া দরকার, পেশাজীবী যারা আছেন তাদের কাছে যাওয়া দরকার, তাদের সমস্যাগুলি শোনা দরকার, জানা দরকার। তাহলে মনে হয় আমাদের সাংবাদিকতার চরিত্র কিছুটা পাল্টাবে। আর না হলে আমার কাছে মনে হচ্ছে শুরুতে যেটা হচ্ছে, আমরা যখন ছিলাম, শুরুতে যখন করেছিলাম, তখন হয়তো প্রিন্টিং মিডিয়া ছিল, পত্রিকা ছিল। এখন ধরেন ইলেকট্রনিক মিডিয়া এসছে, এখন হয়তো এইভাবে টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট যেটা আছে, সেটার সুবিধা আমরা পাচ্ছি। কিন্তু সাংবাদিকতা কতটা এগিয়েছে, এটি এখনো প্রশ্ন সাপেক্ষ।